এক পাশের পৃষ্ঠা শেষ, এবার আরো ছোট ছোট করে লেখা লাগবে। কত দিন পর এতখানি বাংলা লিখলাম, হাত কাঁপতেছে, বাতাসে পৃষ্ঠা উঠতেছে খুব। আরো সমস্যা, আমি এখন কোথায় জানো? 21 তলার ছাদের ওপর পা ঝুলায় বসে আছি, খাতা কোলের ওপর, মোবাইল গালে ধরে ফ্ল্যাশ অন করে লিখতেছি। বিল্ডিংটা পলাশের চাচার, ওই ভেড়া সোদারে মারছি 8 ঘন্টা খানিক হবে। জানটা দিল একটা ভুল ভাল আবদারে। তোমাকে সেবার দেখলাম ভার্সিটির মাঠে, অন্তিকের বোন, এনাফ জুনিয়র এক চিংড়ি। শালি আমারে পাত্তাই দিল না। হামজা ভাইরে বলি নাই, ছোট্ট এক জুনিয়র মেয়ে আমার সাথে এত বড় দুঃসাহস দেখায় চলে গেল। তা কাউকে বলা যায় না, যা কাউকে বলা যায় না তা কোদাল হয়ে মন খুঁড়তে থাকে, বুঝলে? আমি সেই রাতে 2.5 বোতল মাল এক চুমুকে শেষ করে একেবারে বেহেড হয়েছি। এরপর রাতে স্বপ্নে দেখলাম তোমার সাথে ঘুরতে গেছি এক মরুভূমিতে। এত মাল খেয়ে ঘুমাইছি, তাও শালা স্বপ্নে মরার পিপাসা পাই। তুমি গেছো পানি খুঁজতে, কিন্তু পানি খাওয়ার আগেই এক ধূলিঝড়, আর তোমার খোঁজ নাই। তুমি ধূলিঝড়ে তছনছ। আমি পিপাসা নিয়ে ঘুম থেকে জেগে উঠলাম। ফজরের আজান হচ্ছে তখন। জ্বর আসলো সেদিন সকালে আমার। এক সাক্ষাতে এইরকম মারাত্মক স্বপ্ন যে চেংড়িদের নিয়ে দেখা যায়, তার পিছু ছাড়া যায় না। কিন্তু বিশ্বাস করো জুনিয়র, আমার কোনো প্ল্যান ছিল না তোমারে বিয়ে করার। প্রশ্নই ওঠে না। আমার বিয়ে করার কথাই ছিল না, অন্তত তোমার মতো সাদা পায়রারে। করলে তরুরে করা লাগতো মনে হয়, হামজা ভাইয়ের ইচ্ছায়। তোমার জন্যে জয় আমির না। জয় আমিরদের জন্যে কখনোই তোমাদেরকে বানানো হয় না, সব অপরিকল্পনায় হয়ে গেছে। কসম, আমি বিশ্বাসই করি নাই আর্মিনরে আমি বিয়ে করছি। এই জন্যে নিজেরে মানাইতে 2-3 দিন তোমার বাপের বাড়িতে তোমারে দেখতেও গেছিলাম, সত্যি এই ধরনের ঘটনা ঘটে গেছে কিনা। তো যা বলার জন্যে এইবার লিখতে বসা। অপরিকল্পিতভাবে যে অঘটন ঘটে গেল, তার আবার একটা শর্ত বাকি রয়ে গেছে। তোমার আমার বিয়ে ইসলাম মতে হয়েছে। ওইখানে দিনমোহরের কথা উঠছিল। আমি জানতাম ছাড়ার সময় এটা দেওয়া লাগে, কিন্তু কাজী শালা বলল এইটা তোমার হক, আদায় করে দিলাম। তোমার দেনমোহন শোধ। তো এখন কি, আমার সব ছোঁয়া ভুলে যাবা? মানুষ কিছু দিয়ে মূল্য না পাইলে তা আজীবন মনে রাখে। মূল্য পরিশোধ হইলে দেনা পাওনা শেষ, সাথে স্মৃতিও। না, তুমি নিজেরে বিক্রি করো নাই, আবার কোনোদিন আমার নামেও করবা না, এইটা নিশ্চিত। চাইলাম না তোমারে, যাও।